আগর কমিটির নেতাসকলরে লইয়া সভা করছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নয়া সভাপতি আর সাধারণ সম্পাদকে। টিসিবির ফিয়াইজ দোকানও বেচার সময় এক দোকানদারে আটকাইয়া পুলিশও দিছেন মানুষে, ডিলারেও বান্দার দাবি এলাকার মানুষের। বেটিন ছাড়া দুনিয়া আইন দায়, বেটিনতেও তারার আকল বুদ্ধি আর মায়া মহব্বত দিয়া সমাজের বালা কাম করিয়া যাইরা নারী নির্যাতন প্রতিরোধ দিবস কইসইন বক্তা হকলে। উসমানীনগর আওর তাকি এক জোয়ান ফুরির খল্লা খাটা লাশ উদ্ধার করা হয়েছিল। 6 দিন বাদে উদ্ধার করা হয়েছে ও ফুরির খল্লা। বেটিন যদি অসাম্প্রদায়িক হইন তাইলে জাতি অসাম্প্রদায়িক হইব কইসইন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানে। হহল এক হইয়া দুর্নীতিরে না হইলে দুর্নীতিবাজ হকলে লেঙ্গুরা টাইয়া বাগিবা দুর্নীতি প্রতিরোধ দিবসের অনুষ্ঠানও কইসইন বক্তা হকলে। আসসালামু আলাইকুম ও আদাব। সকলরে শুভেচ্ছা জানাই আর বাংলা বিরাজকর খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী আর আমি সাকলিন হক। অতবিল শুনছিলা শিরোনাম, এখন শুনক্কা বিস্তারিত। আগর কমিটির নেতাসকলরে লইয়া সভা করছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নয়া সভাপতি আর সাধারণ সম্পাদকে। দায়িত্ব পাওয়ার বাদেও তারা সকলরে লইয়া ই সভা করলা। সভাত আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন সিলেট মহানগর তাকি 36 জন নেতার নাম কাউন্সিলর লিস্টে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সোমবার বিয়াল 3টার দিকে চৌহাট্টাত রেড ক্রিসেন্টের অফিসও মহানগর আওয়ামী লীগের নয়া সভাপতি মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিনের সভাপতিত্বে আর নয়া সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের পরিচালনায় ই সভা হয়। সভাত ঠিক করা হয় নয়া সভাপতি আর সাধারণ সম্পাদক ছাড়া আগর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক আর সম্পাদক মণ্ডলীর সদস্যসকলরে কেন্দ্রীয় সম্মেলন কাউন্সিলর করিয়া পাঠানি হইব। সভাত আগর কমিটির নেতাসকলের মাঝে উপস্থিত আসলা বদরুদ্দিন আহমদ কামরান, আসাদুদ্দিন আহমদ, অ্যাডভোকেট রাজউদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ফয়জুল আনোয়ার আলোয়ার, আজাদুর রহমান আজাদ, জগদীশ চন্দ্র দাস, আজহার উদ্দিন জাহাঙ্গীর সহ আরও বহুত নেতা। টিসিবির ফিয়াইজ দোকানও বেচার সময় এক দোকানদারে আটকাইয়া পুলিশে দিছেন মানুষে, ডিলারের লগে আত করিয়া ও দোকানদারে টিসিবির ফিয়াইজ বেচিতা। এই সময় ডিলারেও আটকাইছিলা পাবলিকে, কিন্তু বিড়োর মাঝে টানটানরে দুকা দিয়া বাগি গেছে ডিলার ও ডিলারেও তুকাইয়া ধরার দাবি জানাইছেন এলাকার মানুষে। সোমবার বিয়ান 8টার দিকে সিলেট শহরের বাদামবাগিচা বাজারের শ্যামল বর্মন নামৰ এক দোকানদারে ও বাজারের টিসিবি ডিলার তাজউদ্দিন রনির গুদাম থাকি 2 বস্তা পিঁয়াজ লইয়া আইন। পিঁয়াজ আনিয়া তান দোকানও হারানির সময় মানুষে দেখিয়া তানরে আটকাই দেন। এই সময় টিসিবি ডিলার তাজউদ্দিন রনি আইয়া দোকানদারে ছুটাইয়া নেওয়ার ফন্দি করলে তানরেও আটকাইন পাবলিকে। বাদে ফন্দেহ হয় পুলিশও। পুলিশ আইয়া 2 বস্তা পিঁয়াজ সহ দোকানদারে বান্ধিয়ে আম্বরখানা ফাড়িত লইয়া যায় কি, আর পুলিশ আওয়ার আগে বিড়োর ফাঁকে দি বাগি যায় ডিলার। বান খাওয়া দোকানদার শ্যামল বর্মন ওইলা নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর গাঁৱৰ ননীগোপাল বর্মনের ফুয়া। এলাকার মানুষে কইছেন ও ডিলারে টিসিবির পিঁয়াজ ও লেখান লুকাইয়া দোকানদারসকলের মাঝে বেচি লাইন, তানরে তুকাইয়া বার করি আটক করা দরকার। বেটিন ছাড়া দুনিয়া আন্দাইল, দুনিয়ার সকল কাম বেটাইনটোর লগে বেটিনও শরিক আসলা। বেটাইনটোর লাখান বেটিনতেও তারার আকল বুদ্ধি আর মায়া মহব্বত দিয়া সমাজের বালা কাম করিয়া আইরা। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ আর বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজন করা আলোচনা সভাত বক্তা হকলে ইহতা কইছেন। সোমবার বিয়ানে জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আর জাতীয় মহিলা সংস্থায় ডিসি অফিসের হল রুমও এই অনুষ্ঠানের আয়োজন করছিলা। বক্তা হকলে আরও কইন, বেটিনতরে শিক্ষিত করা না গেলে শিক্ষিত জাতি বানানি যাইত নাই। এর লাগি ফয়লাও আমরা উচিত মার জাত বেটিনতরে সম্মান দেখানি, যেটাই বেটিনতরে নির্যাতন করইন ও তার বিরুদ্ধে রুখি দাঁড়ানি। আমরার মনে রাখতে হইব দেশের উন্নয়ন ও বেটিনতর অবদান এক জেলাও কম নাই। এই অনুষ্ঠানও 5 জন বালা কামকররা বেটি মানুষের সম্মান দেখানি হয়। তারারা তো ক্রেস্ট আর সার্টিফিকেট দেওয়া হয়, তারারে জয়িতা উপাধিও দেওয়া হয়। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানও প্রধান অতিথি আসলা সিলেটের ডিসি এম কাজী এমদাদুল ইসলাম। বিশেষ অতিথি আসলা আগর এমপি সৈয়দা জেবুন্নেসা হক, এডিসি জেনারেল মোহাম্মদ আসলামউদ্দিন, যুব উন্নয়নের এডি মোহাম্মদ মেজানুর রহমান, উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায় সহ গণ্যমান্য আরও বহুত মানুষ। এর আগে ডিসি অফিসের সামনে মানববন্ধন হয়। নারী নির্যাতন বন্ধর লাগি এই মানববন্ধন সিলেটের বিভিন্ন পেশার মানুষ আর সরকারের বিভিন্ন অফিসের বড় অফিসার হলো উপস্থিত আসলা। সিলেটের উসমানীনগরের আওর তাকি এক জোয়ান ফুরির খল্লা খাটা লাশ উদ্ধার করা হয়েছিল। 6 দিন বাদে ও ফুরির খল্লা উদ্ধার করছে পুলিশে। তবে এখনো ই ফুরির পরিচয় জানা গেছে না, কিতা লাগি খে তাইরে মারলো ইটাও বার করতে পারছে না পুলিশে।
গত 2 ডিসেম্বর রাত উসমানীনগরের যোগীনগর আওয়ার থাকি এক জোয়ান ফড়ির খল্লা কাটা লাশ উদ্ধার করছিল পুলিশে। সোমবার মাদানে ও আওয়ার থাকি ফড়ির খল্লাও উদ্ধার করা হয়েছে। পুলিশে কইছেন তারা ফড়ির পরিচয় জানার চেষ্টা করা, যারা খল্লা কাটিয়া ই ফুড়িরে মারছেন ও তারাও তুকাইয়া বার করার চেষ্টা চলের। অসাম্প্রদায়িক দক্ষিণ এশিয়া গঠন করাত বেটিনতর বহুত বালা ভূমিকা আছিল। বেটিন যদি অসাম্প্রদায়িক হয় তাইলে জাতি অসাম্প্রদায়িক হইব। বেটিনতেই ফারইন তারার হুরুতাইন্তরে বালা শিক্ষা দিতা। ও কারণে বেটিনতর অধিকার রক্ষার লাগি প্রধানমন্ত্রী শেখ হাসিনায় জোর দিয়া খাম কররা। রবিবার হাইনজাবেলা সিলেট শহরের রিকে বাজার কবি নজরুল অডিটোরিয়াম ও তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটসর জাতীয় সম্মেলন ও প্রধান অতিথির বক্তৃতাত পরিকল্পনা মন্ত্রী এম মান্নানে ইহুতা কইছেন। গ্রাসরুটসর কেন্দ্রীয় সভাপতি শাহিন আক্তার সাথীর সভাপতিত্বে অনুষ্ঠান বিশেষ অতিথি আসলা সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, শামীমা শাহরিয়ার এমপি, ভারতীয় সহকারী হাইকমিশনার এল কৃষ্ণমূর্তি, ইন্ডিয়ার পশ্চিমবঙ্গর বাম পরিষদ নেতা ডক্টর সুজন চক্রবর্তী, বিধায়ক প্রদীপ সাহা, ভুটান ও জাতীয় পরিষদ সদস্য ওয়াসি ওয়াংমু। আরও বক্তব্য রাখছেন এডিসি রেভিনিউ নাসিরুল্লাহ খান, পশ্চিমবঙ্গর প্রেসিডেন্সি কলেজের সাবেক ছাত্রনেতা সুমিত চৌধুরী, হার নারী নেত্রী ইন্দ্রাণী সেন শম্পা। সরকারের চেষ্টা করে দুর্নীতি বন্ধ করার। দুর্নীতিবাজ রাঘব বুয়া লখলরে 14 শিকর ভিতরে ঢুকার সরকারে দুর্নীতি করিয়া কেউ সার পাইতা নাই। এর বাদেও দুর্নীতি বন্ধ করতে হইলে আমরা হকলরে এক হইতে হইব। সকল এক হইয়া দুর্নীতিরে না হইলে দুর্নীতিবাজ হকলে লেঞ্জ আটাইয়া বাগিব। দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে সোমবার বিয়ানে জেলা পরিষদ, দুর্নীতি দমন কমিশন আর দুর্নীতি প্রতিরোধ কমিটির মানববন্ধন বক্তা হকলে ই কথা হয়েছেন। ডিসি অফিসের সামনে এই মানববন্ধন প্রধান অতিথি আসলা সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। সিলেটের ডিসি এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত আসলা। এর আগে বিভাগীয় কমিশনারে দুর্নীতির বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন। অত সময় দেখছেন বাংলা বিরাটকর খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।